নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো তোমরা যে কোনো একটা সম্পর্ককে নিয়ে ভাবো, আর আমি বলবো সেই সম্পর্ককে নিয়ে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। ওকে, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, কোনো মানে যে কোনো ভাই বোন, দিদি বোন, মা বাবা, বন্ধু, প্রেমিক প্রেমিকা, হোয়াট এভার। ওকে, যে কোনো সম্পর্ক হতে পারে। তো বাট তোমরা যে কোনো একটা সম্পর্কের ব্যাপারে দেখো, মানে একটা সম্পর্কের ব্যাপারে ভাবো, আর আমি বলবো সেই সম্পর্কটার ব্যাপারে। যদি দুটো সম্পর্ক থাকে তাহলে দুটো পাইল দেখো। ওকে, বাট যে কোনো একটা স্পেসিফিক কানেকশন ভাবো, নিয়ে তারপর আমি বলবো সেই সম্পর্কটার ব্যাপারে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। ওকে, লেটস সি। আর এই ভিডিওটা কিংবা এই টপিকটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ওকে, ফার্স্ট অপশন হচ্ছে পিঙ্ক কালারের, এটা একটা লিপস্টিকই বলতে পারো। সো এই পিঙ্ক কালারের লিপস্টিকটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। ওকে, এই পিঙ্ক কালারের এই লিপস্টিকটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। ওকে, আর এই ব্রাউন কালারের লিপস্টিকটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, এই ব্রাউন কালারের লিপস্টিকটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। পাইল 1, তো যারা যারা পিঙ্ক কালারের লিপস্টিকটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো তাদের জন্য রিডিংটা। ওকে, সো চলো দেখি পাইল 1 ইউনিভার্স তোমাকে সম্পর্কটা সম্পর্কে কি জানাতে চায়। ওকে, লেটস সি ইউনিভার্স তোমাকে সম্পর্কটা সম্পর্কে কি জানাতে চায়। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। ওকে, প্রথমে বলে রাখি এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে মিলবে না, যার সাথে মিলবে সেটাই, যার সাথে মিলবে সে বুঝতেই পারবে, আর যেটা মিলবে সেটাই নিও। ওকে, লেটস সি স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ ফর পাইল 1। এই সম্পর্কটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। ওকে, গড, এই সম্পর্কটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। সোর্স কার্ডটা এসে, বাট আমি এটা নেবো না। লেটস সি এটা আবার আসছে কিনা। এই সম্পর্কটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই সম্পর্কটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। ওকে, হারমনি। ওকে, 10 of cups। ওকে, কেন তোমাকে এটা জানাতে চাইছে ইউনিভার্স, এই সম্পর্কটা সম্পর্কে তোমাকে কেন এটা ইউনিভার্স জানাতে চাইছে, কেন এটা তোমাকে ইউনিভার্স জানাতে চাইছে, যেটা ইউনিভার্স তোমাকে জানাচ্ছে সেটা ইউনিভার্স তোমাকে কেন জানাচ্ছে। 8 of cups, letting go। ওকে, আর এই ব্যক্তিটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, যার সাথেই তোমার এই সম্পর্কটা, সেই ব্যক্তিটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, যার সাথেই তোমার এই সম্পর্কটা, সেই ব্যক্তিটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, যার সাথেই তোমার এই সম্পর্কটা, সেই ব্যক্তিটা সম্পর্কে, যার সাথেই তোমার এই সম্পর্কটা, সেই ব্যক্তিটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স। Okay, the Fool। Okay, সেই ব্যক্তির সম্পর্কে তোমাকে ফুল। ওকে, আর এই মেসেজটা, এই সম্পর্কটা সম্পর্কে মেসেজটা তোমাকে কিভাবে হেল্প করবে, এই সম্পর্কটা সম্পর্কে মেসেজটা সেটা তোমাকে কিভাবে হেল্প করবে, যেটা ইউনিভার্স তোমাকে জানাচ্ছে এটা তোমাকে তোমার লাইফে কিভাবে হেল্প করবে। একটা কার্ড, participation। Okay, for once। Okay, patience। 7 of Pentacles। Okay,
পাইল ওয়ান, প্রথমেই বলি সম্পর্কটা সম্পর্কে তোমাকে কি জানাতে চাইছে। এই সম্পর্কটাতে হ্যাপিনেস আছে, শান্তি আছে, মনের শান্তি আছে, অন্তরের মিলন আছে। এই সম্পর্কটা কি সম্পর্ক আমি জানি না, বাট তোমাকে এটা বলা হচ্ছে এই সম্পর্কটাতে ট্রু ভালোবাসা আছে, ট্রু ইউনো শান্তি আছে। হয় না যে আমরা মনের শান্তি প্লাস অন্তরের শান্তি সব মিলিয়ে যে একটা হয় না যে আমি একটা মনে হচ্ছে আমি একটা পিসফুল এনভায়রনমেন্টে রয়েছি, এরকম যে ফিলিংটা আমরা যেখানে ফিল করি সেই টাইপের শান্তিটা রয়েছে এই সম্পর্কে। ওকে, ইটস লাইক এখানে দেখো দুটো ডলফিন রয়েছে। ওকে, দুটো ডলফিন যেন সেম ওয়েভলেন্থে কাজ করছে। ওকে, তোমরা দুজনেই খুব ইমোশনালি কানেক্টেড দুজনের সাথে। আর যদি কোনো লাভ রিলেশনশিপ হয় তাহলে ভালো বুঝতে পারবে, যদি লাভ রিলেশনশিপ নাও হয় তাহলেও আমি বলবো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি বলবো এই সম্পর্কটা সম্পর্কে তোমাকে ইউনিভার্স এটাই জানাচ্ছে যে তোমরা দুজনেই অন্তরের সাথে কানেক্টেড দুজনের সাথে। তুমি যেরকম এই ব্যক্তিদের সাথে ইমোশনালি কানেক্টেড, এই ব্যক্তিরা তোমার ইমোশনসের সাথে কানেক্টেড। প্লাস শুধু ইমোশনস নয়, এখানে থার্ড আই চক্রাও ইনভলভ। ওকে, তুমি এই ব্যক্তিদের সাথে সাইকিক লেভেলে ইনভলভ, প্লাস এই ব্যক্তিরা তোমার সাথে সাইকিক লেভেলে ইনভলভ। কীভাবে বুঝবে সাইকিক লেভেলে ইনভলভ, কীভাবে বুঝবে তোমরা ইউনো ইমোশনসের বিয়ন্ড কানেক্টেড। ওকে, তুমি এই ব্যক্তিটাকে স্বপ্নে প্রচুর দেখবে, এই ব্যক্তিরা তোমাকে স্বপ্নে প্রচুরবার দেখবে। ওকে, ইভেন এরকম সিনারিও হবে, ইটস লাইক সাপোজ তুমি যে জিনিসটা ভাবছো এই ব্যক্তিটা অ্যাট দ্য সেম টাইম সেম জিনিস ভাববে। ওকে, বিকজ তোমাদের ওয়েভ লেন্থ সেম। ওকে, ইটস লাইক ট্রু হারমোনি। তোমরা দুজনে যারা দুজনের সাথে একটা যে পার্টনারশিপ বলো, যে সম্পর্ক যেটাই ফিল করো, সেটাতে প্রচুর শান্তি আছে, প্রচুর ভালোবাসা আছে। ইটস লাইক ট্রু ভালোবাসা, ট্রু হ্যাপিনেস, ট্রু শান্তি রয়েছে। ওকে, মানে কোনো ব্যক্তি যদি আলটিমেট হ্যাপিনেস ফিল করতে চায় তাহলে তোমরা এই সম্পর্কে যেটা ফিল করছো সেটা সে ফিল করবে। কি বললাম, তোমরা এই সম্পর্কে যে ফিলিংসটা ফিল করছো সেটা হচ্ছে আলটিমেট হ্যাপিনেস। একটা ব্যক্তি যেটা ফিল করতে পারে, আলটিমেট হ্যাপিনেস বলতে আমরা যেটা বুঝি সেটা তোমরা এই সম্পর্কে ফিল করো। ওকে, দুজনে দুজনের প্রতি। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য হারমোনি কার্ড। এটা 10 of cups কার্ড বেসিক্যালি। ওকে, হোয়াট ইজ দিস হারমোনি কার্ড ইজ টকিং অ্যাবাউট? দি লাভার্স। Look at the cards. Okay, তো এটা কোনো লাভ রিলেশনশিপ। লুকস দিস গড, হাই প্রিস্টেস, 2 of cups. ওকে, ইটস লাইক টেম্পারেন্স। এই ব্যক্তিদের সাথে তোমার সম্পর্কটা বিয়ন্ড এক্সপ্লেনেশনস যায়। ওকে, এটা তোমাকে গড কিংবা ইউনিভার্স যেটাতেই বিশ্বাস করো সেই জানাচ্ছে, আমি জাস্ট একটা মিডিয়াম। ওকে, তোমরা সাইকিক লেভেলে কানেক্টেড। এটা তুমি সব থেকে ভালো বুঝতে পারবে পাইলওয়ান যখন আমি কথাটা বলবো যে তুমি এই ব্যক্তিটাকে স্বপ্নে 1000বার দেখো, এই ব্যক্তিটা সিমিলারলি তোমাকে স্বপ্নে 1000বার দেখে। যদি এটা না হয় দেন দিস ইজ নট ইউর রিডিং। ওকে, আর এই ব্যক্তিটা তুমি প্রচণ্ড স্ট্রং এনার্জিতে কানেক্টেড। ইটস লাইক স্ট্রং লাইক গ্র্যাভিটেশনাল পুল রয়েছে, যেভাবে তুমি এই ব্যক্তির সাথে কানেক্টেড সেরকম এই ব্যক্তিটা কানেক্টেড। ইটস লাইক ইকুয়াল গিভ অ্যান্ড টেক। এখানে এরকম কোনো ব্যক্তি নেই একতরফা যে সম্পর্কটা আমার দিক দিয়ে একতরফা। এটা কোনো লাভ রিলেশনশিপের ব্যাপার রয়েছে। ওকে, একতরফা ব্যাপারটা, এটা দুতরফা, লাইক দুজনেই ইকুয়ালি ইনভেস্টেড সম্পর্কে। ওকে, দ্য লাভার্স কার্ড ইজ হিয়ার। ওকে, 2 of cups লাভার্স দুটো একসাথে। ওকে, সো এটা 10 of cups, তো এটা ফ্যামিলি কার্ডও বলি। সো হাই প্রিস্টেস কার্ডে এসছে। ওকে, সো ডেফিনেটলি একটা অন্তরের মিলন তো রয়েছে, তোমরা অলরেডি ইটস লাইক ইউনিয়নেই রয়েছো। এই ব্যক্তিটার সাথে তুমি অলরেডি মনের দিক থেকে ইউনিয়নে রয়েছে। ওকে, অলরেডি তোমরা হারমোনিতেই রয়েছে একটা। যদি তোমরা এই ব্যক্তিদের সাথে অলরেডি হারমোনিয়াস রিলেশনশিপে নাও থাকো, অ্যাটলিস্ট মনের দিক থেকে তোমরা এক। ফিজিক্যাল রিয়ালিটি ওয়ার্ল্ডে কী হচ্ছে আমি জানি না, বাট মনের দিক থেকে তোমরা একই এনার্জিতে রয়েছো, একই এনার্জেটিক্যালি তোমরা ইউনিয়নে রয়েছো। ফিজিক্যাল ওয়ার্ল্ডে তোমরা একসাথে রয়েছো কিনা আমি জানি না, বাট এনার্জেটিক্যালি তোমরা ইউনিয়নে রয়েছো, তোমাদের এনার্জেটিক ইউনিয়ন হয়ে গেছে। ওকে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে সেটা হয়তো পরে ম্যানিফেস্ট হবে, বাট এনার্জেটিক্যালি তোমরা ইউনিয়নে রয়েছে। ওকে, যদি এটা কোনো নর্মাল সম্পর্ক হয় পাইবার, আমি বলবো এই ব্যক্তিদের সাথে তোমার সম্পর্কটা প্রচণ্ড সুন্দর একটা কানেকশন, যেখানে তোমাকে এই ব্যক্তিটাকে বেশি কিছু বোঝাতে হয় না বললে ভুল হবে। ইটস লাইক তোমরা দুজনেই দুজনকে খুব রেসপেক্ট করো। ইটস লাইক তুমি যেরকমভাবে ব্যক্তিটাকে সাপোর্ট করো, এই ব্যক্তিরাও ইকুয়ালি তোমাকে সাপোর্ট করে। ইটস লাইক তোমাদের চিন্তা ভাবনা মেন্টালিটি অনেক এক, আর সুন্দর সম্পর্ক। ইটস লাইক খুব সুন্দর সম্পর্ক। ওকে,
বাট এবারে ব্যক্তিটা সম্পর্কে তোমাকে ঠিক জানা হচ্ছে, ব্যক্তিটা সম্পর্কে তোমাকে এখানে ফুল কার্ডটি এসছে। ওকে, ব্যক্তিটা সম্পর্কে তোমাকে ইউনিভার্স জানাচ্ছে দ্য ফুল। এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কোনো একটা রিস্ক নিতে চায়। ফুল কার্ড ইজ লাইক, এখানে দেখো ব্যক্তিটা পাহাড়ের এই কোনটা থেকে মনে হচ্ছে ঝাঁপ দিচ্ছে, আর তার হাতে আছে একটা ফুল। ওকে, সো আর সে খুব অপটিমিস্টিক, নিজে একটা রাস্তা রয়েছে যে সে যে রাস্তায় গিয়ে পড়বে। ওকে, সামহাউ দিস পারসন উইল এন্ড আপ ইউনো, মানে আমি জানি না কীভাবে বলবো, লাইক এই ব্যক্তিটা মানে তুমি যার সাথে সম্পর্কে রয়েছো আজকে, যার কথা মাথায় ভেবে তুমি রিডিংটা দিচ্ছ, কিংবা এই সম্পর্কে তুমি আর এই ব্যক্তিটা যে রয়েছে মানে তুমি আর এই যে ব্যক্তিটা রয়েছ, এই ব্যক্তিটা সম্পর্কে তোমাকে এটাই জানানো হচ্ছে, ব্যক্তিটা হচ্ছে ইটস লাইক এই ব্যক্তিটাও কিছু একটা নিউ স্টার্ট করবে, সে তোমার সাথে হোক, কিংবা বেসিক্যালি একটা রিস্ক নেবে। এই ব্যক্তিটা রিস্ক নেবে বলে ভাবছি, কিংবা আমি জানি না, বাট আমি এটা ক্ল্যারিফাই করবো। হোয়াট ইজ দ্য ফুল কার্ড ইজ টকিং অ্যাবাউট? ইটস লাইক এই ব্যক্তিটা বড় কোনো একটা লিপ অফ ফেথ, লাইক রিস্ক নেবে তার লাইফে। হোয়াট ইজ দিস ফুল কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দিস ফুল কার্ড ইজ টকিং অ্যাবাউট? এই ব্যক্তিটা সম্পর্কে ফুল কার্ডটা কি বোঝাচ্ছে? দি সান। আচ্ছা, ফুল অ্যান্ড দি সান। ওকে, এই ব্যক্তিটা তার লাইফের কোনো একটা চ্যাপ্টার এন্ড করে তোমার সাথে একটা নিউ বিগিনিং স্টার্ট করবে, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি আ বিগেস্ট রিস্ক ইন দিস পারসনস লাইফ। ওকে, এটা তার লাইফের বিগেস্ট রিস্ক হবে, বাট সে তার ইচ্ছাটাকে প্রায়োরিটাইজ করবে, তার ইচ্ছা হয়েছে তাই সে সেটা করবে। ওকে, দি সান কার্ড ইটস লাইক সে তার হ্যাপিনেসকে চুজ করে একটা রিস্ক নেবে। কি বলছে মন দিয়ে শোনো, এই ব্যক্তিটা একটা রিস্ক নেবে তার লাইফে, আর এটা তার লাইফে অনেক বড় একটা রিস্ক হবে। কেন রিস্ক হবে? বিকজ সে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছে তোমার সাথে, জিরো থেকে সে একটা নতুন চ্যাপ্টার তার লাইফে স্টার্ট করবে। সে তার লাইফের একটা চ্যাপ্টার স্টার্ট করবে জিরো থেকে, আর সে এটা একটা বিশাল বড় রিস্ক তার জন্য, এটা একটা মেজর আরকানা। ওকে, বিশাল বড় রিস্ক, বাট সে রিস্কটা নেবে বিকজ সে তার মনের ইমোশনসকে ফলো করবে। তার মনের ইমোশনস কি বলছে যে তার হ্যাপিনেস কোথায়, তার হ্যাপিনেস তোমার সাথে। তো সে তোমার সাথে একটা নিউ বিগিনিং স্টার্ট করতে পারে, অথবা এটা যদি কোনো নর্মাল সম্পর্ক হয় দেন আমি বলবো তার মন যেদিকে তাকে নিয়ে যাচ্ছে সে সেদিকে বয়ে গিয়ে একটা রিস্ক নেবে। ওকে, কি রিস্ক? সান কার্ডটা কি রিস্ক একটু দেখি। হোয়াট ইজ দ্য সান কার্ড? সান কার্ড দুটো মেজর আরকানা। ওকে, এটা একটা মেজর লাইফ ডিসিশন নেবে এই ব্যক্তিটা। What is the sun card? Key big decision. What is the sun card? একটা কার্ড দেব। What is the sun card? Nine of Pentacles. Okay. Ace of Pentacles. What is this Nine of Pentacles? It's like, what is this Nine of Pentacles? দুটো কার্ড আসছে এখানে, ওয়ার্ল্ড কার্ড আবার মেজর আরকানা, সো আই এম নট গোনা টেক টু কার্ডস, ওয়ান কার্ড, একটা কার্ড। নাইন অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? কি রিস্ক? ফোর অফ ওয়ান্স আসছিল, বাট আচ্ছা এটা আসছিল যখন, ওয়েট আমি একটু কার্ডসগুলো দেখি। নাইন অফ পেন্টিকলস অ্যান্ড সান। ওকে, এটা 10, এটা 9। ওকে, এই ব্যক্তি তার লাইফের একটা অধ্যায়কে এন্ড করবে। ওকে, আর সে তার ইমোশনসকে ফলো করবে। What is this Nine of Pentacles? What is this Nine of Pentacles? Seven of Wands. এই ব্যক্তিটা তার নিজের ইমোশনসকে প্রায়োরিটাইজ করবে রাদার দ্যান এনিথিং এলস। ওকে, লোক কি বলবে, লোকে কি ভাববে, সে যে রিস্ক নিচ্ছে, কে কি বললো, কে কি না বললো, কে কতজন তার পাশে আছে, সেই সব কিছু ম্যাটার করে না তার কাছে। সে তার নিজের হ্যাপিনেসকে প্রায়োরিটাইজ করবে। ওকে,
সেইটা বুঝে সে একটা ডিসিশন নেবে, সে একটা রিস্ক নেবে। ওকে, কি রিস্ক একটু দেখি। হোয়াট ইজ দিস ফুল কার্ড? কি রিস্ক নেবে এই ব্যক্তিটা? হোয়াট ইজ দিস ফুল কার্ড? কি রিস্ক নেবে এই ব্যক্তিটা? স্টার, তার কিছু একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে সে পূরণ করবে। দি এমপ্রেস কার্ড ইজ বটম অফ দ্য ডেক, দি হুইল অফ ফরচুন। ওকে, এই ব্যক্তিটার কিছু একটা ইচ্ছে আছে, সেই তার ইচ্ছাটাকে পূরণ করবে। ওকে, whatever dream this person have, this person is going to fulfill it. সেটা যদি রিস্ক নিয়ে পূরণ করতে হয়, this person is gonna take the risk. ওকে, এই ব্যক্তিটা সেই রিস্কটা নেবে। ওকে, সো এই ব্যক্তিটার সম্পর্কে এটাই আসছে। এবার দেখি হোয়াট ইজ দিস লেটিং গো। তোমাকে কেন এই বার্তাগুলো এখন বর্তমান সময় জানানো হচ্ছে এই ব্যক্তিটা সম্পর্কে? এই মেসেজটা তো তোমার কাছে এই ব্যক্তিটার সম্পর্কে কিংবা এই সম্পর্কটাকে রিলেটেড তো আগেও আসতে পারতো। ইউনিভার্স কেন তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্কটার ব্যাপারে কিংবা ব্যক্তিটার ব্যাপারে এই মেসেজগুলো জানাচ্ছে? বিকজ লেটিং গো ইজ অন দ্য কার্ড। ওকে, 8 of cups, তোমাকে বলা হচ্ছে লেট গো করতে ফ্রম ইমোশনস। ওকে, কেন তোমাকে এইসব মেসেজগুলো দেওয়া হচ্ছে? বিকজ তোমাকে বলা হচ্ছে লেট গো করতে। কি লেট গো করতে বলা হচ্ছে? 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 হোয়াট ইজ দিস লেট গো? তোমাকে কেন এটা জানানো হচ্ছে কি লেট গো করতে বলা হচ্ছে? দি এম্পারার, আচ্ছা এম্পারারটা কি বোঝাচ্ছে? ওকে, এম্পারার কোনো ফাদার ফিগারকে বোঝাচ্ছে, কোনো তোমার কন্ট্রোল ইস্যুসকেও বোঝাতে পারে। লেটস সি হোয়াট ইজ দ্য এম্পারার কার্ড। এম্পারার কার্ডটা কি বোঝাচ্ছে? কি লেট গো করতে বলা হচ্ছে? এম্পারার কার্ডটা কি বোঝাচ্ছে? কি লেট গো করতে বলা হচ্ছে? দি জাস্টিস। ওকে, পাইল 1, তোমাকে justice on the emperor. কি বুঝাচ্ছে এটা বুঝতে পারছি না এখন। মেজর আরকানা আসছে এখানে, এম্পারার, জাস্টিস অ্যান্ড দি লেটিং গো। ওকে, তোমাকে বলা হচ্ছে লেট গো করতে কোনো জাস্টিস টক অ্যাবাউট ইকুয়ালিটি। ওকে, ইকুয়ালিটি অফ দি এম্পায়ার। আচ্ছা, তোমাকে বলা হচ্ছে এই ইকুয়ালিটি মাইন্ডসেটটাকে তোমাকে ইয়ে করতে, কেন? ওয়াই? বুঝলাম না এটা কি বলছে। লেটিং গো, আচ্ছা এই কার্ড দেখে আছে, ওয়েট, কি লেট গো করতে বলা হচ্ছে? পাইল 1কে কেন এটা জানানো হচ্ছে কি লেট গো করতে বলা হচ্ছে? পাইল 1কে কেন এই বার্তাগুলো দেওয়া হচ্ছে? কি লেট গো করতে বলা হচ্ছে? কি লেট গো করতে বলা হচ্ছে এখানে? Consciousness. Okay, separation, exhaustion, তোমাকে কনসিয়াসনেসে আসতে বলা হচ্ছে, তোমাকে লেট গো করতে বলা হচ্ছে। তোমার মাথায় যা বিলিফ সিস্টেমস রয়েছে, যা ভাবনা চিন্তা রয়েছে, তুমি যেভাবে তুমি জাস্টিস
দাও মানুষজনকে, সেই সমস্ত ভাবনা চিন্তাকে তোমাকে লেট গো করতে বলা হচ্ছে। জাস্টিস স্টপ, এখানে জাস্টিস কার্ডটা কোথাও না কোথাও তোমার ধ্যান ধারণা, যে তুমি কোনো সাপোজ তুমি কোনো সিচুয়েশনে কিভাবে বিবেচনা করো, মানে কিভাবে ভাষা খুঁজে পাচ্ছেন, এক মিনিট, তোমার চোখে কোনটা ঠিক কোনটা ভুল সেই সব জিনিসগুলোকে তোমাকে একটুখানি বিসর্জন দিতে হবে। ওকে, ইউ হ্যাভ টু লেট গো দ্যাট থিঙ্কিং প্রসেস, যে এইটা ভুল মানে এটা ভুলই, এটা ঠিক মানে এটা ঠিক, ইউ হ্যাভ টু লেট গো দ্যাট থিং। ওকে, তোমাকে কনসিয়াসনেসে আসতে বলা হচ্ছে। ওকে, সব কিছুকে ইটস মাই ওয়ে অর হাইওয়ে এরমভাবে দেখতে বারণ করা হচ্ছে। ইটস লাইক এম্পায়ার এমন একজন ব্যক্তি যেখানে সব কিছুকে কন্ট্রোল করে। ওকে, মানে আমার মতোই সব কিছু হবে, এই জিনিসটাকে তোমাকে ধ্যান। ইটস লাইক এখানে জাস্টিস কার্ডটা কোথাও না কোথাও স্ট্রং স্যাটার্ন এনার্জি। ইটস লাইক আমার মতোই সব কিছু হবে, স্যাটার্ন মানে কি জাস্টিস, সবাই যেন ন্যায় পায়, এই যে সব কিছু যে আমার মতোই হবে, সব কিছু ন্যায়ের মতোই হবে, এই জিনিসটাকে তোমাকে বিসর্জন দিতে বলা হচ্ছে আর কনসিয়াসনেসে আসতে বলা হচ্ছে। ওকে, consciousness means what is this consciousness? Okay, talking about তোমাকে শান্তির পথটাকে চুজ করতে বলা হচ্ছে। ওকে, তোমাকে এরকম ভাবতে, তোমাকে কন্ট্রোল ইস্যুস, অ্যাঙ্গার ইস্যুস এগুলো থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ফাইনাল ওয়ান, তোমাকে কন্ট্রোল করতে বারণ করছে, তোমার মধ্যে কন্ট্রোল ইস্যুস রয়েছে যে আমাকে এই মতে এই জিনিসটা এটা হতে হবে, এরকমভাবেই জিনিসটা এরকম হতে হবে। এম্পায়ার ইজ লাইক এর বডি পশ্চার দেখলে তুমি বুঝতে প্রচণ্ড কন্ট্রোলিং। ইটস লাইক স্ট্রং অথরিটিভ একটা ডমিনেটিং ক্যারেক্টার রয়েছে তোমার মধ্যে। ওকে, সেই ডমিনেটিং ক্যারেক্টার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ওকে, যে আমার মতোই সব কিছু হবে, তোমার মত না ছাড়াও অনেক কিছু হতে পারে, সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কনসিয়াসনেস, তোমাকে ইউনিভার্সাল ল মেনে চলতে হবে, তোমার ল দিয়ে কিন্তু জীবন চলবে না। ওকে, what is the justice card? আচ্ছা, আরেকটা জিনিসও আছে, এক মিনিট, গড, who are they? Emperor, Empress, Emperor, Empress. Okay, justice, আচ্ছা, তোমাকে ডিট্যাচমেন্ট থিওরি অ্যাপ্লাই করতে বলা হচ্ছে কারো কারো ক্ষেত্রে। দেন ওয়াই লেট গো, একটু কনফিউজিং মনে হচ্ছে। যদি এরা যদি কাউন্টার পার্টি হয়, দেন ওয়াই লেট গো, কি লেট গো করতে বলা হচ্ছে? ওকে, কি লেট গো করতে বলা হচ্ছে? কি লেট গো করতে বলা হচ্ছে? ওকে, আমি যদি ভুল না হই, ওকে, তোমাকে ইটস লাইক তোমাকে একটা ডেস্টিনির হাতে সারেন্ডার করতে বলা হচ্ছে। ইটস লাইক তুমি জিনিসটাকে কন্ট্রোল করো না। ওকে, if it's meant to be, it will be, no matter how many people are involved in this situation, no matter how much people are interacting in this situation, if this মানে এটা যদি হওয়ার থাকে দেন এটা হবে। ওকে, তোমাকে কন্ট্রোল ইস্যু থেকে বের হতে বলা হচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে দেয়ার ইজ আ ডিভাইন কাউন্টারপার্ট সিচুয়েশন হ্যাপনিং ইন দিস সিচুয়েশন, এখানে কোনো একটা ডিভাইন কাউন্টারপার্টের ব্যাপার রয়েছে। ওকে, এম্পায়ার, এমপ্রেস এসে জাস্টিস, এখানে কোনো কার্মিক ব্যাপার স্যাপার ইনভলভ রয়েছে, যে এখানে যেটা হওয়ার
কার্মিকলি জাস্টিকলি এরকম কিছু হওয়ার ব্যাপার আছে, বাট সেটার জন্য তোমাকে কী করতে হবে, ডিভাইনকে প্লে আউট করবার আগে তোমাকে ডিট্যাচমেন্ট হতে হবে, তোমাকে ডিট্যাচ হতে হবে আউটকাম, যে আমি যদি সবসময় দৌড়াই যে কী হবে কী হবে কী হবে এই সিচুয়েশনটা, দেন তোমাকে লেটিং গো, যা হওয়ার হবে আমি সারেন্ডার করে দিলাম ইউনিভার্সের কাছে, তোমাকে এই জিনিসটা মাথায় আনতে হবে। ওকে, তোমাকে কন্ট্রোল করতে বলা হচ্ছে, কন্ট্রোল করতে বারণ করা হচ্ছে এই সিচুয়েশনটাকে, তোমাকে এরকম ভাবতে বারণ করছে আমি যেরকমভাবে নিয়ে যাবো সিচুয়েশনটাকে সেরকমভাবেই হবে, এই ভাবনা চিন্তা থেকে লেট গো করো, ইউনিভার্সকে সারেন্ডার করে দাও, যা হওয়ার হবে এই সিচুয়েশনটাকে, যা হবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নেবো। ওকে, জিনিসটাকে ন্যাচারালি প্লে আউট করা। ওকে, মানুষজন কে কী বলছে, কে কী ভাবছে, ঝগড়া ঝামেলা ফাইটিং এগুলোকে দূর করো। 5 of Wands is like people are fighting. ওকে, তোমাকে একটু ঝগড়া ঝামেলাগুলোকে একটুখানি লেট গো করতে বলা হচ্ছে, কথা কাটাকাটি কে কী বললো কে কী ভাবছে সেগুলোকে জাস্ট ইউ হ্যাভ টু লেট ইট গো অ্যান্ড সারেন্ডার করো ইউনিভার্সের কাছে। কনফিউশন এগুলোকে লেট গো করতে বলা হচ্ছে। ওকে, কারো কারো ক্ষেত্রে তুমি তো ওভারলি অবসেসড যে কবে আমরা ইউনিয়নে আসবো, কবে আমাদের কিছু হবে, কবে আমরা বিয়ে করব, কবে আমরা এক হব, কবে আমরা ইউনিয়নে আসবো, ইটস লাইক তুমি অবসেসড, সেই অবসেশনটাকে তোমাকে দূর করতে বলা হচ্ছে। ওকে, ইউ হ্যাভ টু লেট গো। তুমি হয়তো সবসময় ইমোশনালি এতটা ক্লিঙ্গি হয়ে রয়েছে যে কবেই হবে, আমরা কবে ইউনিয়ন আসবো, ইউটিউব ভিডিও দেখে দেখে পাগলা হয়ে যাচ্ছে, প্লিজ স্টপ ইট। ওকে, তোমাকে ইউনিভার্স বলছে জাস্ট যদি হওয়ার থাকে সেটা তোমার ইউটিউব ভিডিও না দেখাতেও হবে। ওকে, বাট হ্যাঁ মানে অবসেশনটাকে তোমাকে একটু বন্ধ করতে বলা হচ্ছে। ওকে, ট্রাস্ট মি, তোমাকে এটা বলা হচ্ছে। ওকে, এবার দেখছি এর ফলে এটা যে তোমাকে জানানো হচ্ছে এর ফলে তোমার কি হবে লাইফে, এটা তোমার মানে এটা যে তুমি যে আজকে তুমি আমার ভিডিওটা দেখছো, তোমাকে ইউনিভার্সের সম্পর্কটার ব্যাপারে এটা জানাচ্ছে, ব্যক্তিটার ব্যাপারে এটা জানাচ্ছে, দেন এটা তোমার লাইফে কিভাবে এফেক্ট করবে, হোয়াট ইজ দিস, হাউ দিস ইজ গোনা হেল্প ইউ। ওকে, হাউ ইট উইল হেল্প ইউ, পরবর্তীকালে এটা তোমাকে কিভাবে হেল্প করবে। ওকে, হোয়াট ইজ দিস পার্টিসিপেশন। ওকে, হোয়াট ইজ দিস পার্টিসিপেশন, পরবর্তীকালে এটা কিভাবে হেল্প করবে, হোয়াট ইজ দিস পার্টিসিপেশন কার্ড, পরবর্তীকালে এটা কিভাবে হেল্প করবে, হোয়াট ইজ দিস পার্টিসিপেশন কার্ড, 10 of Wands, সো দ্যাট যাই সিচুয়েশন আসুক তোমার লাইফে তুমি সেটাকে ইজিলি অ্যাকসেপ্ট করে সেখানে পার্টিসিপেট করতে পারবে। ওকে, সাপোজ তোমাকে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে হলেও সেখান থেকে তুমি ইজিলি বেরিয়ে এসে নিজের লাইফে নিজে নতুনভাবে তুমি তোমার নিজের লাইফে পার্টিসিপেট করতে পারবে। এরকম না যে সবসময় একটা ফোর্সফুলি এনার্জিতে বসে থাকবে যে কবে আমরা ইউনিয়নে আসবো, কবে এই সিচুয়েশনটা ম্যারেজে কনভার্ট হবে বা কিছু, সেরকম একটা গোল ধরে বসে থাকবে না। ওকে, লাইফের রিদমে তুমি পার্টিসিপেট করতে পারবে, লাইফ যেরকমভাবে তোমাকে নিয়ে যাচ্ছে সেই রিদমে তুমি পার্টিসিপেট করতে পারবে। ওকে, লেটস সি এটা কিভাবে, হাউ ইট উইল হেল্প ইউ ইন দ্য ফিউচার, যেটা ইউনিভার্স তোমাকে জানাচ্ছে আজকে সেটা তোমার পরবর্তীকালে কিভাবে হেল্প করবে। হোয়াট ইজ দিস পার্টিসিপেশন কার্ড, কিভাবে পরবর্তীকালে হেল্প করবে, যেটা ইউনিভার্স আজকে জানাচ্ছে সেটা পরবর্তীকালে তোমাকে কিভাবে হেল্প করবে, ইমোশনালি ফ্রি থাকতে হেল্প করবে। ওকে, ওই তো বললাম সাপোজ তোমাকে এই সিচুয়েশনে কোনো চেঞ্জ এলেও সেটা তোমাকে বদার করবে না, সেটা তোমাকে এরকম ভাবে না কেন আমার সাথে এটা হলো, তোমাকে এটা ভাবাবে যে না, ইফ ইট ইজ, যদি এটা হচ্ছে এই সিচুয়েশনে দেন এটা হওয়ার আছে নিশ্চয়ই কোনো ভালো পারপাসে, কোনো আমাদের এই সিচুয়েশনে এই যেটাই হচ্ছে, সাপোজ এই সিচুয়েশনে তোমাকে কোনো সাপোজ যে সম্পর্ককে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখছো, এই সম্পর্কে কোনো একটা কাউকে হয়তো কোনো সিচুয়েশনে সরে আসতে হলো কিংবা কিছু একটা ঘটলো, সাপোজ কিছু একটা ঘটলো, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, নিয়ে লাইফের যে রিদম রয়েছে সেটাকে পার্টিসিপেট করতে পারবে, লাইফ মানে সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা দেবে। ওকে, ইমোশনালিও তুমি স্টেবল হবে তার জন্য। ওকে, হোয়াট ইজ দিস 10 of Wands,
4 of Wands. Definitely how is this going to help you? 4 of Wands আবার এসে 4 of Wands কে 4 of Wands ক্লারিফাই করছে। ওকে, সো হ্যাপিনেস, তুমি ইন্টারনালি প্রচণ্ড হ্যাপি থাকবে। ওকে, তুমি ইন্টারনালি হ্যাপি থাকবে, লাইফে তুমি হ্যাপি থাকবে। ওকে, কি ঘটবে কি না ঘটবে সেগুলো থেকে তুমি বিরত থাকবে। ওকে, যেটা ইউনিভার্সের কাজ সেটাকে ইউনিভার্সের উপর ছাড়ো, যেটুকু তোমার পার সেটুকু তোমাকে কন্ট্রোল করতে বলা হচ্ছে। যেটা যেটা ভেবে তোমার লাভ নেই সেটা তো ভেবে তোমার লাভ নেই, তাই না? এখন যে আমি ভাবি কীভাবে আমি মরবো সেটা ভেবে মাথা খারাপ করি, দেন ওটা আমার হাতে নেই। যেটা আমার হাতে নেই সেটা আমার ভাবা ভুল। ওকে, তো ওয়ার্ল্ড কার্ড এটা কোথাও না কোথাও তোমাকে এই সিচুয়েশনটার ব্যাপারে, এই সম্পর্কটার ব্যাপারে যা যা যাবতীয় তথ্য আজকে দেওয়া হলো সেটা তোমার ভালোর জন্য, যাতে কিনা তুমি লাইফে হ্যাপি থাকতে পারো, যাতে কিনা তুমি লাইফে খুশি থাকতে পারো। আর যাতে কিনা তুমি এই সিচুয়েশনটাকে নিয়ে বেশি বার্ডেন না ফিল করো। ওকে, তুমি যাতে তোমার এই সিচুয়েশনটাকে নিয়ে তুমি হয়তো পুরো বেশি বার্ডেন ফিল করছিলে যে কী হবে কী হবে কী হবে, সেই বার্ডেনটা যেন তোমার ওপর না থাকে। তুমি যাতে লাইফে হ্যাপি থাকো, হাসি খুশি থাকো, ইমোশনালি স্টেবল থাকো। অ্যান্ড 4 of Wands পার্টিসিপেশন, দুটোই সেম কার্ড। এই বার্তাটা তোমাকে ইন ফিউচার গিয়ে হ্যাপিনেসই দেবে। ওকে, সেই জন্য ইউনিভার্স তোমাকে জানিয়েছে। ওকে, সেখানে আর কিছু বলবার নেই। ওকে, খুব ভালো রিডিং ছিল পাইল ওয়ান। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস রিডিং। আমার মনে হয় তোমরা এনজয় করেছো রিডিংটিকে। জানি না কতটা মেলাতে পারলাম, প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কতটা ভালো লাগলো, কতটা মেলাতে পারলাম। আর হ্যাঁ, এটাই ছিল পাইল ওয়ান আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে। বাই পাইল ওয়ান। সো হ্যালো পাইল টু, যারা যারা এই ব্রাউন কালারের লিপস্টিকটা চুজ করেছো কিংবা পাইল টু গ্রুপ টু অপশন 2 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল টু। ইউনিভার্স তোমাকে তোমার লাভ লাইফ কিংবা লাভ লাইফ ঠিক না, তোমাকে তোমার কানেকশন কিংবা এই সম্পর্কটা সম্পর্কে কি জানাতে চাইছে। ওকে, চেঞ্জ। ওকে, কেন জানাতে চাইছে, যেটা ইউনিভার্স পাইল টুকে এই সম্পর্কটার ব্যাপারে জানাচ্ছে সেটা কেন জানাচ্ছে। ওকে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ। কেন জানাচ্ছে? ওকে, আন্ডারস্ট্যান্ডিং। ওকে, ওয়াও। এবার দেখি এই ব্যক্তিটা সম্পর্কে, যার সাথেই তোমার এই সম্পর্কটা, সেই ব্যক্তিটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। পার্টিকুলারলি এই ব্যক্তিটার সাথে, যার সাথে তোমার সম্পর্ক, সেই ব্যক্তিটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। ওকে, লাভার্স কার্ড পড়েছে পাইল টু। আমি অন ক্যামেরা শাফল করছিলাম, ইউ গাইস ক্যান সি। ওকে, দ্য লাভার্স কার্ডটা পড়লো। ওকে, কিভাবে এই জানাটা, যেটাই তোমাকে ইউনিভার্স আজকে জানাবে থ্রু মাই ভিডিও, এই জানাটা তোমার লাইফে তোমাকে কি ক্ষেত্রে লাভ দেবে। ওকে, কিভাবে এই যেটাই আমি তোমাকে আজকে জানাবো, যে সম্পর্কটার ব্যাপারে ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চাইছে, এটা জানাটা তোমার লাইফে কতটা হেল্পফুল হবে। ওকে, হাউ ইট উইল হেল্প মাই পাইল টু। ওকে, যেটাই জানাচ্ছে, সরি দুটো কার্ড পড়েছিল, যেটাই জানাবে ইউনিভার্স তোমাকে আজকে, সেই জানাটা তোমাকে লাইফে ইন ফিউচার কিংবা ইন জেনারেল কিভাবে হেল্প করবে। Celebration. Wow, very good card. Bottom of the deck we have abundance. Okay, King of Pentacles. Bottom of the deck King of Pentacles. এটা স্পেসিফিক ভাবে যে ব্যক্তিটার সাথে তুমি সম্পর্কে রয়েছো, আচ্ছা আমি পরে আসছি, আমি একের পর এক বলছি, সেটা একের পর এক আমি বলে যাই আগে, তারপর আমি বলছি। একটু কার্ডসগুলো মনে হচ্ছে আলোর ছায়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ না, এবার ক্লিয়ার আসে। ওকে, পাইল টু, প্রথমে বলি ইউনিভার্স তোমাকে এই সম্পর্কটা সম্পর্কে কি জানাতে চাইছে। প্রথমত বলি সম্পর্কটা একটা মেজর চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, কোনো কোনো সময় খুব ভালো যাচ্ছে সম্পর্কটা, কোনো কোনো সময় খুব বাজে, একটা অন অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়েও তোমরা যেতে পারো। বাট এটা কারো কারো ক্ষেত্রে হতে পারে অন অন অফ, কারো কারো ক্ষেত্রে একটা বিগ সাডেন চেঞ্জ এসছে তোমাদের সম্পর্কে। ওকে, চেঞ্জ কার্ডটা এখানে বোঝাচ্ছে যে
একটা বিগ চেঞ্জ, এই চেঞ্জটাই তোমাদের সম্পর্কে, জানি না এটা কী চেঞ্জেস, সেটা হতে পারে তোমাদের দুজনের মধ্যে ইন্টারনালি অনেক চেঞ্জেস এসছে এই ওকে দেখো এখানে অনেকগুলো জিনিস উঠে আসছে, জিনিসটা ভেঙে বলছি, এক মিনিট হেঁচকি উঠছে জানি না কেন। ওকে, যেটা বলছিলাম পাইল 2, এই সম্পর্কটা তোমাদের দুজনের লাইফে প্রচুর চেঞ্জেস এনেছে, কিংবা কারো কারো ক্ষেত্রে হতে পারে তোমাদের দুজনের মধ্যে ইন্টারনালি অনেক চেঞ্জেস এসছে এই সম্পর্কটার মাধ্যমে। ওকে, তোমরা দুজনেই অনেক চেঞ্জ হয়েছো, এই সম্পর্কটা তোমাদের দুজনকে অনেক চেঞ্জ করেছে, তোমাদের পার্সোনাল লাইফে অনেক চেঞ্জেস এসছে। আরেকটা জিনিস হতে পারে এই সম্পর্কটা বর্তমান সময় একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, যার লাইফে যেটা খাপ খাচ্ছে সে সেটা বুঝে না। ওকে, আচ্ছা আমি এখানে আন্ডারস্ট্যান্ডিং কার্ডটা একটু দেখবো যে এটা মেজর আরকানা কিনা, বিকজ আমি যদি মেজর আরকানা দেখি আন্ডারস্ট্যান্ডিং, শর্টসের মনে হচ্ছে, এক মিনিট একটু একটা জিনিস আমি দেখে নিচ্ছি। আচ্ছা এটা কিসে, অদ্ভুত ব্যাপার, আমি তো দেখতেই পাচ্ছি না এটা, এটা কি এক্সট্রা কার্ড? ওকে সরি, না আমি দেখতে ভুল করছিলাম, এটা পেজ অফ কাপস। ওকে, সো যেটা বলছিলাম যে এই সম্পর্কটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে, যার লাইফে যেটা মিল খাচ্ছে সেই সেটা নিয়ে নাও, যদি কারোর লাইফে সবগুলো ম্যাচ খায় দেন দেখে নাও। বাট আমি একটু চেঞ্জ কার্ডটাকে ক্লারিফাই করবো। ওকে, চেঞ্জ কি টাইপের চেঞ্জ, ওকে এই সম্পর্কটাতে কি টাইপের চেঞ্জটা সম্পর্কটাতে কি টাইপের চেঞ্জের কথা বলছে, এই চেঞ্জ কার্ডটা সম্পর্কটাতে কি টাইপের চেঞ্জের কথা বলছে। ওকে, হাই প্রিস্টেস, ওকে মেজর আরকানা পড়ছে তোমাদের রিডিংয়ে। ওকে, দি জাস্টিস। ওকে লুক, এই সম্পর্কে একটা ব্যালেন্স আসতে চলেছে। ওকে, এই সম্পর্কটাতে একটা বিশাল বড় এই সম্পর্কটাতে একটা বিশাল বড় চেঞ্জেস আসতে চলেছে, কিংবা যদি না আসে দেন ইন ফিউচার খুব শিগগিরই আসছে। আর এই চেঞ্জটা এমন একটা চেঞ্জ যেটা তোমরা এরকম না তোমরা এক্সপেক্ট করবে, তোমাদের এক্সপেকটেশনসের বাইরে গিয়ে হবে। আবারও বলছি পাইল 2, এই সম্পর্কটাতে এমন একটা চেঞ্জেস আসছে যেটা তোমরা এক্সপেক্ট করছো। ইটস লাইক তোমরা অনেক সময় হয় কি যে আমি জানি এই চেঞ্জেসটা এই বছরের শেষে গিয়ে আসছে, তো আমি অ্যাওয়্যার, আমার এটাতে কোনো ভয় নেই। বাট এই যে চেঞ্জেসটা আসছে পাইল 2, এই চেঞ্জেসটা তোমরা দেখতে পাচ্ছ না। ইউ গাইজ আর মানে তোমরা ব্লাইন্ড যে এরকম কোনো চেঞ্জেস আসতে পারে। ওকে, জাস্টিস কার্ড, এটা এমন একটা চেঞ্জ যে চেঞ্জটা তোমাদের সম্পর্ককে একটা ব্যালেন্স স্টেট দেবে। ওকে, এই চেঞ্জটা এতটাই একটা পজিটিভ চেঞ্জ হবে যে তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্সড করবে। কারো কারো ক্ষেত্রে তোমরা লিগালভাবে সম্পর্কে যাবে, এটা যে কোনো প্রেমজনিত সম্পর্ক হয় দেন এটা জাস্টিস কার্ড টক্স অ্যাবাউট লিগাল ম্যারেজ, সো লিগাল ম্যারেজ কুড বি দেয়ার। কারো ক্ষেত্রে আমি বলবো চেঞ্জটা এটাই আসছে, মানে ইউনিভার্স তোমাকে সম্পর্কটার ব্যাপারে এটাই জানাচ্ছে যে সম্পর্কতে একটা চেঞ্জ আসছে, বড় ছোটো চেঞ্জ আসছে, যেটা তোমরা এক্সপেক্ট করছো না সেটা তো বললামই। কারো ক্ষেত্রে এটা যদি কোনো প্রেমজনিত সম্পর্ক না হয় তাহলে আমি বলবো সাপোজ এটা যদি কোনো কোনো যদি কোর্ট কেস চলে কারোর এই ব্যক্তিটার সাথে, কিংবা তোমার নিজস্ব পার্সোনাল লাইফে কোনো কোর্ট কেস চলছে যেখানে এই ব্যক্তিটাও ইনভলভ সেই ম্যাটারে, দেন আই উড সে যে এই সিচুয়েশনে তুমি জাস্টিস পাবে। ওকে, এই ব্যক্তিটার সাথে তোমার যাই সম্পর্ক সেই সিচুয়েশনে সেই সম্পর্কে একটা জাস্টিস আসছে, আর এটাই চেঞ্জ। ওকে, এটাই এই সম্পর্কে এই চেঞ্জটাই আসছে যে এই সম্পর্কে একটা ব্যালেন্স আসছে, এমন ব্যালেন্স আসছে যে এই সম্পর্কে যারা দুপক্ষ রয়েছে দুপক্ষের একটা ইমোশনাল ব্যালেন্স থাকবে, দুপক্ষের মেন্টাল শান্তি থাকবে, সব দিক থেকে ব্যালেন্স মিনস মাইন্ড বডি সোল তোমার ব্যালেন্স থাকবে, এমন একটা চেঞ্জ আসছে। এরকম চেঞ্জ না যেটাতে তোমার রাতের ঘুম উড়ে যাবে,
ওকে, মানে চেঞ্জ তো দু ধরনের হয়, একটা ভালো চেঞ্জ একটা খারাপ চেঞ্জ। এটা ভালো চেঞ্জ আসছে আর তোমরা এক্সপেক্ট করছো না এই চেঞ্জটা। ওকে, নট অ্যাট অল। ওকে, লেটস সি। আমি আরেকটু দেখবো যে কি চেঞ্জ এটা পাইন্টু, হোয়াট ইজ দিস চেঞ্জ পাইন্টু, এটা কি চেঞ্জ আসছে। ওকে, যে কার্ডসগুলো পড়েছে এখানে কি কার্ডস এসছে দেখি। কিং অফ পেন্টিকলস, এই কার্ডটা বটম অফ দ্য ডেকেও ছিল, এই ডেকে আরেকটা ডেকে বটম অফ দ্য ডেকে ছিল, বাট আমি এটা নেবো না। লেটস সি কি চেঞ্জ আসছে, পার্টিকুলার কি চেঞ্জ আসছে এই সম্পর্কে, কি চেঞ্জ আসছে এই সম্পর্কে। টু অফ পেন্টিকলস, ওকে, থ্রি অফ পেন্টিকলস, ওকে। আচ্ছা, এই সম্পর্কে সবসময় একটা এরকম ব্যাপার ছিল যে আপস অ্যান্ড ডাউন, মানে কখনো অন কখনো অফ। এটা যদি কোনো প্রেমজনিত সম্পর্ক হয়, এই সম্পর্কে সবসময় এরকম একটা ব্যাপার ছিল যে কিছু কিছু দিন খুব ভালো, কিছু কিছু দিন কোনো কথাই হচ্ছে না ব্যক্তির সাথে। এটা যদি কোনো প্রেমজনিত সম্পর্ক হয়, সবসময় একটা অন অ্যান্ড অফ চলতো। একসময় খুব ভালো এই ব্যক্তিটা, একসময় কথাই বলছে না, নো কন্ট্যাক্ট। আবার কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে কয়েকদিন খুব ভালো যাচ্ছে, পরের দিন আবার ঝগড়া, কথা বলা হচ্ছে না, এরকম ব্যাপার। যদি এটা কোনো প্রেমজনিত সম্পর্ক হয়, যদি প্রেমজনিত সম্পর্ক না হয়, নর্মাল এমনি কোনো সম্পর্ক হয়, দেন এই সম্পর্কটাতে সবসময় একটা অন অফ ব্যাপার চলতো, যে কখনো কথা হচ্ছে কখনো কথা হচ্ছে না, একটা সবসময় একটা সুইচ চলতো, লাইক ব্যালেন্স, অন অ্যান্ড অফের একটা ব্যালেন্স চলতো। ওকে, সেই জিনিসটা এখানে চেঞ্জ হচ্ছে, এখানে স্টেবিলিটি আসছে, এমন একটা স্টেবিলিটি আসছে যেখানে তোমরা দুজনেই একসাথে হয়ে অ্যাজ আ টিম কাজ করবে ইন দিস কানেকশন অর ইন দিস রিলেশনশিপ। আমি কি বললাম, আবারও বলছি, চেঞ্জটা এটাই চেঞ্জ যে এতদিন সবসময় যে একটা অন অ্যান্ড অফ ব্যাপার ছিল সম্পর্কটাতে, সবসময় মনে হতো যে কখনো এটা হচ্ছে কখনো ওটা হচ্ছে, কখনো খুব ভালো দিন কখনো খুব খারাপ দিন, এই যে একটা সবসময় সুইচ চলতো, সবসময় মনে হচ্ছে কেউ সুইচ অন করছে অফ করছে, এই ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা পজিটিভ চেঞ্জ আসছে সম্পর্কে। তোমরা দুজনে একটা টিম হিসেবে কাজ করবে, তোমরা দুজনেই যেন একটা টিমের মেম্বার হিসেবে কাজ করবে, এরকম না যে তোমরা দুজনে দুপক্ষ হয়ে যাবে, দুজনে যেন দুপক্ষ নিয়ে দুজনে একসাথে ঝগড়া করবে, ওরকম নয়, দুজনে একসাথে টিম হয়ে কাজ করবে। ওকে, কিংবা সম্পর্কটাকে অ্যাজ আ টিম হিসেবে নেবে, যে তোমরা দুজনেই একই টিমের মেম্বার, তো দুজনে দুজনকে সাপোর্ট করবে, এই ব্যালেন্সটা আসছে এই সম্পর্কে। ওকে, একটা হারমোনিয়াস ব্যাপারও থাকবে সম্পর্কে, যেটা হয়তো আগে ছিল না। আগে হয়তো আমার কেন যেন মনে হচ্ছে একটা সবসময় একটা মনোমালিন্য চলতো, কিছু দিন ভালো যাচ্ছে, খুব ভালো লাগছে ব্যক্তিটাকে, এই ব্যক্তির সাথে সব কিছু ঠিকঠাক, কিছুদিন দুদিন পরেই আবার ঝগড়া, লাইক এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা যাচ্ছে, আর একটা হারমোনিয়াস, একটা শান্তি ভালো সম্পর্কে তোমরা দুজনে একসাথে আসছো, লাইক দুজন সম্পর্কটার মধ্যে একটা শান্তি, হারমোনিয়াস ব্যাপার, পিসফুল ব্যাপার, শান্তি আসছে, তোমরা দুজনেই সেই ফেসটাকে এনজয় করবে। ওকে, লেটস সি আর কি চেঞ্জ আসছে সম্পর্কে, আর কি চেঞ্জ আসছে সম্পর্কে। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, আর কি চেঞ্জের কথা বলছে এটা। পেজ অফ সর্ডস, ওকে, what is this page of swords, 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 six of wands, তোমার লাইফে কিছু গুড নিউজও আসছে। ওকে, আমি এটা বলছি না, একটা পজিটিভ শিফট আসছে এই সম্পর্কে। এটা যদি কোনো বিজনেস বেসিসের কোনো সম্পর্ক হয়, যেখানে তোমরা কোনো বিজনেস পার্টনার, এই ব্যক্তির সাথে যদি তোমার কোনো বিজনেস থেকে থাকে, বিজনেস পার্টনারশিপ থেকে থাকে, তাহলে আমি বলছি তোমরা এই বিজনেসটাতে একটা খুব ভালো গ্রোথ দেখতে পাবে, একটা সাকসেস দেখতে পাবে তোমরা এই বিজনেসটাতে, আর সেটা তোমরা দুজনেই খুব চেরিশ করবে, খুব এনজয় করবে, যদি এটা কোনো বিজনেস জনিত সম্পর্ক হয়। যদি এটা কোনো বিজনেস জনিত সম্পর্ক না হয়, দেন আমি দেখতে পাচ্ছি তোমরা এই সম্পর্কটাকে পেজ অফ সর্ডস ইজ লাইক
এক মিনিট, এখানে আরেকটা, যদি এটা কোনো প্রেম জড়িত সম্পর্ক হয় দেন তুমি এই ব্যক্তিটা সম্পর্কে কিছু একটা গুড নিউজ পাবে, আর সেটা তোমাকে প্রচন্ড হ্যাপি করবে। ইটস লাইক 6 of Wands ইজ লাইক সেখানে হোয়াট ইজ দিস পেজ অফ সোর্স এন্ড 6 of Wands? পেজ অফ সোর্স এন্ড 6 of Wands টা কি বোঝাচ্ছে? পেজ অফ সোর্স টা কি বোঝাচ্ছে? ওকে, কিছু গুড নিউজ পাবে তুমি এই সম্পর্কে, কিছু একটা গুড নিউজ পেতে চলেছো। পাইল 2, ওকে, কিছু একটা অনেক দিন ধরে তুমি এই সম্পর্কে ওয়েট করছো, ইররেসপেক্টিভ অফ সম্পর্ক, এটা কি টাইপের সম্পর্ক সেটাকে গুলি মারো, এই সম্পর্কে তুমি কিছু একটা রিওয়ার্ড পেতে চলেছো যেটা তুমি অনেক দিন ধরে ওয়েট করছো। কি রিওয়ার্ড পাবে? 6 of Wands টাও বলছে, 6 of Wands টা কি রিওয়ার্ডের? 6 of Wands টা কিসের কথা বলছে? কি গুড নিউজ? 6 of Wands টা কিসের কথা বলছে? কি গুড নিউজ? ওকে, কেউ কোনো একটা ডিসিশন নেবে, কেউ কোনো কিছুতে এগোবে যেটাতে সে অনেকদিন ধরে কিছু ভাবছিল। ওকে, ইটস লাইক কেউ কিছু একটা ফিউচার প্ল্যানিং করবে, সম্পর্কটাকে নিয়ে কিছু একটা ফিউচার প্ল্যানিং করবে, এগোবে, আর সেটাই কোথাও না কোথাও তোমার লাইফে একটা গুড নিউজ। আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না তুমি বিশাল কিছু লটারি জিতে ফেলেছো বা কিছু, বাট হয় না যে যেটা আমি ওয়েট করছিলাম এতদিন ধরে সেটা যখন হয় তখন একটা সেটা আলাদাই খুশিতে। যেমন দেখবে আমরা পুজোর সময়, দুর্গাপুজোর জন্য সারা বছর ধরে ওয়েট করি সেই 5টা দিনের জন্য, তো সেই ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে প্রচণ্ড একটা ব্যাপার। সে আসছে আসছে পুজো আসছে আসছে, যখন এলো তখন সেই মজাটা আমরা বুঝতে পারি। তো আমরা যখন কোনো জিনিস খুব ইগারলি পাওয়ার জন্য ওয়েট করি না, তো সেটা ছোটো হোক বড়ো হোক জিনিসটা ডাজন্ট ম্যাটার, ওই ইগারলি ওয়েটিংয়ের জন্য কিন্তু জিনিসটা আমাদের কাছে খুব মূল্যবান হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি তুমি কিছু খুব আগ্রহের সাথে কিছু, মানে খুব ইগারলি ওয়েট করছিল কিছুর জন্য অনেক দিন ধরে, সেটা যখন আলটিমেটলি হচ্ছে, সো ইটস কাইন্ড অফ গিভিং ইউ আ বিগ হ্যাপিনেস। ওকে, কি রিওয়ার্ড? 6 of Wands টা কি রিওয়ার্ড? ওকে, ওকে, কিছু একটা সামনে আসছে। ওকে, 7 of Swords and 6 of Wands, ওকে, পাইল 2, আচ্ছা এটা তো আমি একটু ডিপে যাচ্ছে রিডিংটা। ওকে, একটু টাইম লাগতে পারে, হতে পারে, পাইল মানে এত টাইম লাগেনি, তোমাদেরটা লাগছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ওকে, একটু ক্লিয়ারলি বলি, তোমাদের সম্পর্কে চেঞ্জটা এটা আসছে যে কেউ কিছু লুকিয়েছিল আর সেটা সামনে আসছে, আর এটা পজিটিভলি হচ্ছে, জিনিসটা তোমার ফরে হচ্ছে, ঘটবে নেগেটিভলি বাট জিনিসটা হচ্ছে তোমার ফরে। কিভাবে বলছি? এই সম্পর্কে কিছু একটা লোকানো ছিল, 7 of Swords 6 of Wands, পাবলিকলি কিছু মানে কিছু জিনিস পাবলিকলি ছিল না, কিছু জিনিস একটা লোকানো হয়েছিল, আর সেই জিনিসটা সামনে আসছে। কি সামনে আসে? হোয়াট ইজ দ্য 7 of Swords? কি লোকানো ছিল? হোয়াট ইজ দিস? স্ট্রেংথ, what is the strength card? কি লোকানো ছিল? what is the strength card? একটা কার্ড, দুটো কার্ড এসছে। what is the strength card? Knight of Swords, ওয়েট একটু দাঁড়াও, আচ্ছা এটা একটা খুব অদ্ভুত মেসেজ আসছে, পাইল টু, জানি না কার লাইফের সাথে মিলবে। ওকে, কিছু জিনিস লোকানো ছিল, কিছু জিনিস না, কথাটা ভুল বলেছে, যখন কার্ডসগুলো ক্লারিফাইগুলো আমি দেখে বুঝতে পারছি এটা কি, কারোর ইমোশনাল হিলিংয়ের দরকার ছিল, কোনো ব্যক্তির এই সম্পর্কে কোনো ব্যক্তির ইমোশনাল উন্ডস ছিল, ইমোশনাল হিলিংয়ের দরকার ছিল সে ব্যক্তিটা, বাট সে ভাবতো সে একদম ফিট আর ফাইন,
স্বাভাবিকভাবে ব্যক্তিটা বুঝতে পারতো না যে তার ট্রমা রয়েছে, তার হিল হওয়া দরকার, ইমোশনালি তার কিছু হিলিংয়ের দরকার আছে, ইমোশনাল হিলিংয়ের দরকার আছে। বাট সে হতে পারে সেটাকে ফেসই করতো না, সে ভাবতো যে না আমি তো ঠিকই আছি, সে জিনিসগুলো থেকে পালাতো, সেগুলো তো নিজেকে হিলই করেনি। তো সেই জিনিসটাকে সে ফেস করবে আর সেটার ওপর সে জয় হাসিল করবে। জিনিসটা বোঝাতে পারলাম কিনা, জিনিসটা মানে আমি আবারও রিপিট করছি পয়েন্টটু। এই সম্পর্কে কেউ একজন রয়েছে যে কিনা রানার, যে পালায়, যে নিজের উপর কাজ করতে চায় না, যে নিজের ইমোশনসের উপর কাজ করতে চায় না। দেখো আমাদের সবারই শ্যাডো সাইড থাকে আর ভালো সাইড থাকে, ওকে। শ্যাডো সাইড কারোর ক্ষেত্রে অ্যাঙ্গার ইস্যুস হতে পারে, কারোর ক্ষেত্রে অ্যাডিকশন হতে পারে কিছু, লাইক হোয়াট এভার, লাইক কারোর ক্ষেত্রে তো আরও কিছু হতে পারে, সেটা আমি জানা নেই। তো সবারই শ্যাডো সাইড কিছু না কিছু থাকে। কারোর হতে পারে মানে সম্পর্কের প্রতি অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো এগুলো কিছু কিছু মানুষের শ্যাডো সাইড, আর এই শ্যাডো সাইডগুলো সবার মধ্যে আছে। এরকম না যে তোমার মধ্যে কোনো প্রবলেম আছে বলে সেই ব্যক্তিটার মধ্যে প্রবলেম আছে, আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, বাকিদের মধ্যে হচ্ছে, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম। যে নিজের ওপর কাজ করবে তার মধ্যে কম থাকবে, যে নিজের ভুলগুলো বুঝতে পেরে নিজেকে রেকটিফাই করবে, দ্যাট পারসন উইল বি হিলড। বাট যে কাজ করবে না, প্রথমত যে কাজ করবে না সেরকম দু টাইপের ব্যক্তি। একজন হচ্ছে যে বুঝতেই পারছে না আমার মধ্যে প্রবলেম আছে, আর একজন হচ্ছে যে বুঝেও না বোঝার ভান করে পালাবে, সে নিজের উপর কাজ করতে চাইছে না, ওকে। সো এই ব্যক্তিরও কোথাও না কোথাও সেই ক্যাটাগরিতে পড়ে যে ভাবে যে না আমি তো একদম ক্লিন, আমি তো একদম পারফেক্ট, আমার মধ্যে কোনো ইমোশনাল উন্ড কিংবা ট্রমা নেই। তো সে সবসময় আর কোথাও না কোথাও ব্যক্তির মধ্যে একটা রানার টেন্ডেন্সি রয়েছে, ইটস লাইক পালায়, সে ইমোশনালি কাজ করতে চায় না, ওকে। সো আমি দেখতে পাচ্ছি এই চেঞ্জ যেটাই আসে এই সম্পর্কে, এই ব্যক্তিটা নিজের সাথে নিজে কমিউনিকেট করবে যে আমার কি ভুল হচ্ছে, সে রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমার এটা ভুল হচ্ছে। আর তার ফলে সে যখন নিজের উপর কাজ করবে তখনই সে তার নিজের ভুলটা বুঝতে পারবে, ও আচ্ছা আমিই ভুল ছিলাম এই সিচুয়েশনে, আমি ইমোশনালি ওপেন আপ হচ্ছিলাম না, আমিই পালাচ্ছিলাম, আমি নিজেকে ইমোশনালি গোটাচ্ছিলাম, আমি পালাচ্ছিলাম এই সিচুয়েশনটা থেকে, ওকে। তখন সে বুঝতে পারবে, অ্যান্ড সেটাই তোমার জন্য পজিটিভলি কাজ করবে। বিকজ এই ব্যক্তিটা যখন সেটা রিয়েলাইজ করবে সে ভাববে যে, আমি জানি না এটাকে রিয়েলাইজ করছে, তুমিও রিয়েলাইজ করতে পারো, এই যার সাথে সম্পর্ক হচ্ছে সেও রিয়েলাইজ করতে পারে। বাট যেই রিয়েলাইজ করছে সে তখন কি করছে, সম্পর্কটাকে তোমাকে একই টিমের মেম্বার ভাবছে। এতদিন কি হচ্ছিল, সে যখন ভাবছিল না, সে ভাবছিল তুমি সবসময় তাকে বলছো, কিংবা যেই নিজের উপর কাজ করছিল না সে ভাবছিল অপর দিকের ব্যক্তি হতো তার দুশ্মন কিংবা এনিমি। বাট যখনই সে বুঝতে পারবে যে না প্রবলেমটা আমার মধ্যে হচ্ছিল, এই ব্যক্তিটা সবসময় আমাকে ঠিকই বলেছে, এই ব্যক্তিটা আমাকে ঠিক দিকেই চালিত করছিল, আমি বুঝতে পারিনি যে আমার নিজেকে হিল করা দরকার ছিল, আমি পালাচ্ছিলাম, ইমোশনাল কাজ করছিলাম নিজের উপর, আমি পালাচ্ছিলাম। এইটা যখন সে বুঝতে পারবে তখন সে কি করবে, তোমাকে তার টিমের মেম্বার ভাবে, আর সম্পর্কটাতে একটা ব্যালেন্সড আসবে, একটা চেঞ্জ আসবে, ওকে। আন্ডারস্ট্যান্ডিং কার্ডটা এসে কেন ইউনিভার্স তোমাকে, আচ্ছা না এটা এখন না, কেন না, আগে এটা বলে নিই যে এই ব্যক্তির সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, সম্পর্কটা সম্পর্কে নয়, যে ব্যক্তিটার সাথে তুমি সম্পর্কে রয়েছো সেই ব্যক্তির সম্পর্কে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে। দ্য লাভার্স কার্ড এসছে, ওকে। সো কোথাও না কোথাও এই ব্যক্তিটার তুমি এই ব্যক্তিটাকে কমপ্লিট করো, এই ব্যক্তিটা তোমাকে কমপ্লিট করে। দ্য লাভার্স কার্ড ইজ হিয়ার, ওকে। তোমাদের সামনে আমি সফল করেছি। সো কোথাও না কোথাও লাইক তোমরা দুজনেই কোথাও না কোথাও দুজনকে কমপ্লিট করো, এটা তুমিও জানো, এই ব্যক্তিটাও জানে। বাট কোথাও না কোথাও কিছু ক্ল্যাশেসও হয় তোমাদের মাঝখানে, সেটাও স্বাভাবিক। আর তোমার অনেকটা সিমিলার, তোমাদের লাইফ জার্নি সিমিলার। এখানে দেখো দুটো ব্যক্তি কতটা আইডেন্টিক্যাল দেখতে, এটা টুইন ফ্লেম কার্ড, ওকে। এই ডেকের এটা টুইন ফ্লেম কার্ড, ওকে। সো এই তোমরা, বাট এখানে দেখো একটা ম্যাসকিউলিন একটা ফেমিনাইন এনার্জি রয়েছে, একটা লাল একটা গ্রিন, ওকে। বাট ইভেন তো তারা সিমিলার, তাদের এনার্জি সিমিলার, ওকে, তাদের এনার্জি ফ্রিকোয়েন্সি সিমিলার। তুমি আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা সিমিলার, তোমাদের লাইফ জার্নি সিমিলার, তোমাদের ট্রমাসটাও কোথাও না কোথাও সিমিলার, বাট পুরোপুরি সিমিলার নয়। মানে এরকম যে তুমি সাদা হলে এই ব্যক্তিটা কালো, বাট তুমি লাল হলে এই ব্যক্তিটা সবুজ নয়, ওকে। লাইক সিমিলার বাট দুজনকে কমপ্লিমেন্টও করো। ইটস লাইক আমি কার্ডসটা দেখলেই বুঝতে পারবো, এখানে দেখো দুটো ব্যক্তি পুরো সিমিলার, আর দুটো ব্যক্তির হার যেন একে অপরকে কমপ্লিট করছে, ওকে। ইটস লাইক এরকম একটা এনার্জি। আর এই লাভার্স কার্ডটা কিন্তু ইউনিয়নের কথা বলে। এমনি যে ন্যাচারাল ডেকে আমরা কার্ডসটা দেখি লাভার্স, সেখানে কিন্তু আমরা দেখি ওটাকে ডিসিশন কার্ডও বলে, ওকে। বাট এখানে লাভার্স কার্ডটা ইউনিয়ন বোঝাচ্ছে। সো এই ব্যক্তিটা তোমার ইমোশনাল তো একটা স্ট্রং কানেকশন আছে, অবশ্যই আছে।
লেটস সি হোয়াট ইজ দ্য লাভার্স কার্ড ইজ টকিং অ্যাবাউট। ইউনিভার্স কি জানাতে চাইছে এই ব্যক্তির সম্পর্কে তোমাকে? এই লাভার্স কার্ডটা কি বোঝাচ্ছে এই ব্যক্তিটা সম্পর্কে? লাভার্স কার্ডটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইডস এই ব্যক্তিটা সম্পর্কে? ইটস লাইক এই ব্যক্তিটার সাথে তোমার একটা খুবই ইমোশনাল কানেকশন আছে, ডিপ ইমোশনাল কানেকশন, যেটা তুমি অন্য কারোর জন্য ফিল করো না। ওকে, আর এটা তোমার দিক থেকে শুধু সত্যি নয়, এটা ওই ব্যক্তিটার দিক থেকেও সত্যি। এবার তুমি বলবে যে না, যদি সত্যি ফিল করো দেন পালাচ্ছে কেন? পালাচ্ছে বিকজ বললাম যে নিজের ওপর কাজ করছে না এই ব্যক্তিটা। স্বাভাবিক, কিছু কিছু বাচ্চারা ইন্টেলিজেন্ট হয় বাট তারা পড়তে বসতে চায় না, বিকজ তারা পড়তে চায় না বলে পড়তে বসে না। এরকম নয় যে তাদের মাথা নেই বলে তারা পড়ছে না। মানে কিছু বাচ্চা থাকে যাদের মাথা অতটা শার্প থাকে না, বাট তারা নিজের উপর কাজ করে নিজেকে শার্প বানিয়ে ফেলে। বাট দের আর সাম আদার স্টুডেন্টস যারা কিছু থাকে যাদের ব্রেন খুব শার্প বাট তারা পড়তে চায় না, তার ফলে তারা পড়তে বসে না, তার ফলে তারা ভালো রেজাল্ট করে না। ওকে, তো দুজন কিন্তু আলাদা। তুমি যদি বলো যে রেজাল্ট খারাপ করছে মানে যে বাজে স্টুডেন্ট, সেটা নয়। তোমাকে ডিপে দেখতে হবে যে কি হচ্ছে ব্যাপারটা। ওকে, এখানে ওরকমই একটা ব্যাপার ঘটছে। ওকে, লেটস সি দ্য লাভার্স কার্ড এই ব্যক্তিটা সম্পর্কে লাভার্স কার্ডটা কি বোঝাচ্ছে? ওকে, এই ব্যক্তিটা সম্পর্কে লাভার্স কার্ডটা কি বোঝাচ্ছে? এই ব্যক্তিটা সম্পর্কে লাভার্স কার্ডটা একটা কার্ড, এখানে দুটো কার্ড এসেছে, ফুল, এখানেও বড় মধ্যে থেকে লাভার্স আসছিল। ওকে, লাভার্স কার্ডটা এখানে কি বোঝাচ্ছে ব্যক্তিটা সম্পর্কে? লাভার্স কার্ডটা কি বোঝাচ্ছে? 6 অফ কাপস, ইটস আ পাস্ট লাইফ কানেকশন। কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা তোমার এক্স হতে পারে, এই ব্যক্তির সাথে তোমার অনেক পুরনো একটা সম্পর্ক, ছোটবেলার বন্ধু হতে পারে। দেখো কি কি সিনারিও উঠে আসছে। হতে পারে এই ব্যক্তিটার সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন, সেই জন্য তুমি এই ব্যক্তিটার সাথে খুব স্ট্রং একটা ইমোশনাল পুল ফিল করে, একটা ডিপ বন্ড, এটা শুধু তুমি না এই ব্যক্তিটাও ফিল করে। কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা তোমার চাইল্ডহুড ফ্রেন্ড, যার সাথে তুমি ছোটোবেলা থেকে বড় হয়েছো, তো অনেক মেমোরিজ, অনেক স্মৃতি আছে তোমার এই ব্যক্তিদের সাথে। কারো কারো ক্ষেত্রে হতে পারে এই ব্যক্তিটা তোমার এক্স। ওকে, বাট এক্স মনে হচ্ছে না, সেরকম কোনো আমার এক্সের কোনো ব্যাপার আসছে না। বাট এখানে 6 অফ কাপস এসছে, সো স্ট্রং ইমোশনস আছে। এই ব্যক্তিটা তোমার মনে হতে পারে এই ব্যক্তিটা আমার সোলমেট, এই ব্যক্তিটা আমার টুইন ফ্লেম হতে পারে, আমি জানি না, মনে হতে পারে, বিকজ যেহেতু তুমি খুব স্ট্রংলি ফিল করো, স্ট্রং ইমোশনাল বন্ড আছে বলেকে জেনারেল রিডিং অনুভবে বলা পসিবল নয়। লেটস সি আর কি আসছে এই ব্যক্তিটার ব্যাপারে। ওকে, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার সাথে কাটানো মুমেন্টসগুলো প্রচণ্ড ভাবে আর ভেবে এনজয় করে, বিকজ দোজ আর দ্য মোমেন্টস ওয়্যার দিস পার্সন, মানে সেই সময় ওই ব্যক্তিটা মানে ওই মোমেন্টসগুলোকে সে বারবার রিকল করে, বারবার ভাবে, বিকজ এই ব্যক্তিটা তোমার সাথে ইমোশনালি কানেক্টেড। ওকে, আর খুব হ্যাপি ফিল করে। ওকে, এই ব্যক্তির সম্পর্কে আর কি জানাচ্ছি ইউনিভার্স ফাইল টুকে? কিং অফ কাপস, এই ব্যক্তিটা পাইসিস, ক্যান্সার, স্করপিও হতে পারে। ইমোশনাল ব্যক্তি, বাট এই ব্যক্তিটা খুব ভালো মতো জানে নিজের ইমোশনসকে হাইড করতে। ওকে, দিস পার্সন ইজ আ মাস্টার অফ হাইডিং দেয়ার ইমোশনস। ওকে, কেন তোমার কনফিউশন হয় এই ব্যক্তিটাকে আমি তোমাকে বলছি পাইল টু। প্রথমত এই ব্যক্তিটা নিজের ইমোশন শো করে না। ওকে, কিং অফ কাপস ইজ আ পার্সন হু ক্যান হাইড দেয়ার ইমোশনস রিয়েলি ওয়েল। ওকে, তাদের ভিতরে হতে পারে তা একদম সমুদ্র ভালোবাসার, বাট স্টিল দ্যাট পার্সন উইল নট শো ইউ দ্যাট দে লাভ ইউ। ওকে, এরকম একটা ব্যাপার রয়েছে। এই ব্যক্তিটা প্রচণ্ড ইমোশনালি ব্যালেন্সড, প্রচণ্ড কাম অ্যান্ড কম্পোজড হতে পারে। পাইসিস, ক্যান্সার, স্করপিও, মিন, বৃশ্চিক অ্যান্ড কর্কট রাশি হতে পারে এই ব্যক্তিটার, বাট প্রচণ্ড একটা কামিং এফেক্ট রয়েছে এই ব্যক্তিটা তোমার লাইফে। ওকে, এই ব্যক্তিটার প্রেজেন্সটা তোমার লাইফে একটা কামিং, সুদিং, একটা শান্তির এফেক্ট দেয়। ওকে, যদি না দেয় দেন দিস ইজ নট ইউর রিডিং, বিকজ আই এম ক্লিয়ারলি সেন্সিং আ পার্সনস এনার্জি। এই ব্যক্তিটার এফেক্ট তোমার লাইফে একটা শান্তি আনে। ওকে, ইভেন দো যাই আজুবাজু ঘটুক, কথা বলুক না বলুক, নো কন্ট্যাক্ট করুক, বাট ইমোশনালের ব্যাপারটা বলছে, মানে ইমোশনাল ব্যাপারটা প্রচণ্ড স্ট্রং, আর স্ট্রং এফেক্ট এই ব্যক্তিটা স্ট্রং এফেক্ট রয়েছে ইমোশনের তোমার ওপর, তোমার ইমোশনসের ওপর এই ব্যক্তিটা স্ট্রং এফেক্ট রয়েছে। ওকে, এই ব্যক্তিটা প্রচণ্ড সুন্দরভাবে ইমোশনস হাইড করার, প্রচণ্ড ব্যালেন্সড ব্যক্তি। ওকে, চিল্লামিল্লি এইসব এই ব্যক্তিটা নেচারে নেই। ওকে,
anything else? What is this King of Cups is talking about? এই ব্যক্তিটা কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা চোখ বন্ধ করে ইমোশনস ফিল করে, ওকে? আমি জানি না কেন এই মেসেজটা এলো, বাট চোখ বন্ধ করে এই ব্যক্তিটা তোমার প্রতি তার যে ফিলিং সেটাকে ফিল করে, ওকে? হোয়াট ইজ দিস কিং অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? স্টার, এই ব্যক্তিটার ইটস লাইক এই ব্যক্তিটার উইশ তুমি। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট উইশ? স্টার কার্ড, কিং অফ কাপসের কি উইশ? স্টার কার্ডটা কি বোঝাচ্ছে? কিং অফ কাপসের কি উইশ? This is 8 of Wands. এই ব্যক্তিটার কিছু উইশ থাকতে পারে। What is this 8 of Wands? Eight of Wands কি উইশের কথা বলছে? Queen of Swords. Wait a minute, what is this? ইচ্ছাটা কি? আচ্ছা, ব্যাপারটা কি এটা হলো? এইটা ওয়ান্স ইচ্ছা, এইটা ওয়ান্স রাখা হয়েছে কুইন অফ সর্টস। What is this 8 of Wands and Queen of Swords? Okay. এখানে একটু গড়বড় মনে হচ্ছে। এক মিনিট, এই ব্যক্তিটার কিছু একটা উইশ রয়েছে, বাট হোয়াট ইজ দ্যাট উইশ? 8 of Wands and Queen of Swords কি উইশের কথা বলছে? কিং অফ কাপসের কি উইশ? 8 of Wands and Queen of Swords কি কথা বলছে? এম্পারার, কি বোঝাচ্ছে? একটু গড়বড় গড়বড় মনে হচ্ছে, আমি জানি না কি বোঝাচ্ছে এটা। আচ্ছা, কি উইশ? স্টার কার্ডটা কি উইশের কথা বলছে দেখি কিং অফ কাপসে। স্টার কার্ডটা কি উইশের কথা বলছে কিং অফ কাপসে? অ্যাডভেঞ্চার, ওকে। এই ব্যক্তিরা তোমার সাথে একটা এক্সাইটিং কোনো অ্যাডভেঞ্চারে যেতে চাই, লাইক ওকে। এটা ওয়ান্স টক্স অ্যাবাউট ঘুরতে যাওয়া, ওকে? সো এই ব্যক্তির কিছু একটা ড্রিমস রয়েছে, সে তোমার সাথে ঘুরতে যাবে, এইখানে ঘুরবে, সেখানে ঘুরবে, কিছু একটা ড্রিমস রয়েছে, সেই ইচ্ছাগুলো সে পূরণ করতেছে, ওকে? বাট হোয়াট ইজ দিস কুইন অফ সর্ডস? কুইন অফ সর্ডসটা কি বোঝাচ্ছে? কুইন অফ সর্ডসটা এখানে কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দিস কুইন অফ সর্ডস? গাইডেন্স, ওকে। কি গাইডেন্স দিয়েছে কুইন অফ সর্ডসটা? আচ্ছা, রিভার্সালস নেব না, কি গাইডেন্স দিয়েছে কুইন অফ সর্ডসটা? আচ্ছা, এই ব্যক্তিটাকে কেউ কোনো অ্যাডভাইস দিয়েছে কিছু একটা, যে তোমার সাথে মিশতে না বা কিছু, ইজ লাইক কি গাইডেন্স দিয়েছে কুইন অফ সর্ডসটা? কিং অফ কাপসকে কি গাইডেন্স দিয়েছে? লেটস সি। স্লোয়িং ডাউন আ লিটল বিট, ওকে? ইটস লাইক আমি তোমাকে বলছি এখানে কিছু কিছু মানুষজন ইনভলভ রয়েছে এই সিচুয়েশনটাতে, কিছু স্পেসিফিক মানুষজন ইনভলভ রয়েছে যারা এই কিং অফ কাপস কিংবা তোমার পার্সনকে হ্যান্ডেল করছে, ওকে? আমি ভুল না হলে তার একটা ইচ্ছা রয়েছে, বাট সেই ইচ্ছাটাকে তারা ম্যানিপুলেট করছে। আমি ম্যানিপুলেট ইজ নট দ্য রাইট ওয়ার্ড, আমি জানি না কে কি ম্যানিপুলেট করছে কি করছে না, বাট কোথাও কোথাও তাকে তারা গাইডেন্স দিচ্ছে, দেখ বেশি এগিয়ে নিয়ে যাস না, অত বেশি এগোনো উচিত না, আস্তে আস্তে চল, দেখ কি হয়, দেখ এরকম কিছু একটা তারা অ্যাডভাইস দিচ্ছে। বাট হোয়াট ইজ দিস এম্পারার? ওকে, what is this emperor card is talking about? What is this emperor? Emperor cardটা কি বোঝাচ্ছে? Emperor cardটা কি বোঝাচ্ছে? Breakthrough.
না রিভার্সালস নেবো না। এম্পারার কার্ডটা কি বোঝাচ্ছে? এম্পারার কার্ডটা কি বোঝাচ্ছে? The Fool, okay. Separation. লাইক এই ব্যক্তিটার ইচ্ছা আছে বাট সে সেটাকে ব্যক্ত করতে পারছে না, বিকজ তাকে কেউ গাইডেন্স দিয়েছে, কোনো মহিলা কেউ একজন তাকে গাইডেন্স দিয়েছে যে প্লিজ বেশি অতিরিক্ত ইন্টারেস্ট নিয়ে এটাকে কন্টিনিউ করো না, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেও না। এটা হতে পারে তার কোনো ফ্যামিলি মেম্বার কিংবা কারোর থেকে সে গাইডেন্স নেয় এমন কোনো ব্যক্তি, বাট কেউ একজন তাকে গাইডেন্স দিয়েছে যে প্লিজ স্লো ডাউন করো, এই সম্পর্কটাকে অত এগিয়ে নিয়ে যেও না, অত স্পিডে এগিয়ে নিয়ে যেও না। এই ব্যক্তিটা স্পিডে এগিয়ে নিয়ে যেতে চাইছে এই সম্পর্কটাকে, বাট তাকে অ্যাডভাইস দিয়েছে যে প্লিজ আস্তে ধীরে কচ্ছপ যেরকম আস্তে আস্তে স্টেপ না, ওরকম আস্তে আস্তে সম্পর্কটাকে নিয়ে যাও, আর দেখো কোন দিকে যাচ্ছে, তাহলে কি না তুমি সম্পর্কটাতে কন্ট্রোলে থাকবে। কি বললাম বোঝাতে পারলাম? এই ব্যক্তিটাকে বলেছে সম্পর্কটাকে কন্ট্রোলে নিতে, আর এই ব্যক্তিটাকে কোথাও না কোথাও সে যে ইমোশন শো করে সেই ইমোশনটাকে শো করতে বারণ করা হয়েছে। এটা কেউ একজন অ্যাডভাইস করেছে এই ব্যক্তিটাকে, আমি এটা স্ট্রংলি দেখতে পাচ্ছি। কে অ্যাডভাইস করেছে, এই যে গাইডেন্স দিয়েছে? কুইন অফ সর্টসটা কে? কুইন অফ সর্টসটা কে? মানে কেউ একজন মাঝখানে রয়েছে যে এই ব্যক্তিটাকে অ্যাডভাইস দেয়। হু ইজ দিস পারসন? Queen of Swords টা কে? Who is this Queen of Swords? Traveling Rat. Who is this Queen of Swords? Trust, okay. যাকে এমন একজন মহিলা যাকে এই ব্যক্তিটা খুব ট্রাস্ট করে, হতে পারে তার মা কিংবা বোন, এমন একজন মহিলা যাকে এই ব্যক্তিটা খুব ভরসা করে, যাকে অন্ধের মতো বিশ্বাস করে। ইটস লাইক এই ব্যক্তিটা মানে এই মহিলাটা যদি তাকে বলে ঝাঁপও দিতে, সে ঝাঁপও দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। ওকে, এতটাই সে বিশ্বাস করে এই মহিলাকে। ওকে, আর এই মহিলাটা কোনো ম্যালিশিয়াস মহিলা নয়, সে তার পার্সপেক্টিভ দিয়ে যেটা দেখেছে সে সেটা বলেছে। ওকে, আর সে তার পার্সপেক্টিভ দিয়ে যেটা দেখতে পেয়েছে সেটা থেকে সেই ব্যক্তিটাকে অ্যাডভাইস করেছে যে প্লিজ এত স্পিডে এত তাড়াহুড়ো করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেও না, কচ্ছপ যেরকম স্টেপ নেয় সেরকম স্টেপে নিয়ে যাও। আর কোথাও না কোথাও এই মহিলাটাই তাকে অ্যাডভাইস করেছে যে ইমোশন শো করো না, ইমোশনটা একটু কম শো করো, আর তাহলে সম্পর্কটাকে তুমি কন্ট্রোল করবে, এরকম কিছু একটা অ্যাডভাইস দিয়েছে তাকে। ওকে, দিস ইজ দ্য থিং। এই ব্যক্তিটা সম্পর্কে এটাই তোমাকে জানানো হচ্ছে যে এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ডে ঘটেছে। ওকে, আপাতত ব্যক্তিদের সম্পর্কে আমি এটাই পাচ্ছি। কেউ প্লিজ বলো না পাইল ওয়ানে তো এত টাইম কেন লাগেনি, বিকজ আমি জানি না, কারো এনার্জি প্রচণ্ড সর্টেড থাকে, কারোর এনার্জি প্রচণ্ড কনফিউজিং থাকে। সো ইট ডিপেন্ডস অন দ্য রিডিং। আমি এরকমভাবে বলতে পারি না যে পাইল ওয়ান আমি ঘড়ি ধরে এটাই করেছি, মানে ওরমভাবে তো হয় না। কারণ আমি অনেককে দেখেছি বলে পাইল টুতে তো টাইম দিলেন না, আরে ভাই পাইল টু সর্টেড ছিল, কিংবা পাইল ওয়ানে তো টাইম দিলে, পাইল ওয়ান সর্টেড ছিল, যারা এনার্জি আমি চট করে রিড করে বেশি কিছু নেই বলবে, সেখানে আমি কী বলবো, তাই না? যাই হোক, এবার বলি যে ইউনিভার্স কেন তোমাকে এই জিনিসগুলো জানাচ্ছে। ওকে, জানানোর কি দরকার, না জানলেও তো হতো, বিকজ তোমাকে জানাচ্ছে বিকজ যাতে কিনা তুমি সিচুয়েশনটাকে বুঝতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো। তুমি হয়তো ভাবছো যে কেন আমার সাথে এই জিনিসটা ঘটছে, কেন বাকিদের জীবনে এই জিনিসটা ঘটছে না, কেন আমার জীবনে এই জিনিসটা ঘটছে, ওয়াই মি। ওকে, এরকম প্রশ্ন তোমার মধ্যে হতে পারে, যেখানে দেখো এই ব্যক্তিটা একটা খাঁচার মধ্যে বসে থেকে বাকি পাখিগুলোকে দেখছে আর ভাবছে কেন ওরা উঠছে আমি উঠতে পারছি না। ওকে, সো এই জিনিসটা তুমি নিজেকে বাকিদের সাথে কম্পেয়ার করে ভাবতে পারো যে কেন ভগবান আমাকে সাফার করছে, কেন আমি এই সিচুয়েশনে, আমার পার্সনটা কিংবা এই সম্পর্কটা কেন এরকম। সো ব্লা 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 কোয়েশ্চেন্স ক্যান অ্যারাইজ ইন ইউর মাইন্ড। তোমার মাইন্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ওই জন্য তোমাকে যাতে কিনা এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে জানো। এই প্রশ্ন যদি তোমার মনে প্রশ্ন ওঠে কিংবা মাইন্ডে যদি তোমার প্রশ্ন আসে, দেন যাতে কিনা তুমি নিজেকে শান্ত করতে পারো, সেই জন্য তোমাকে এই জিনিসগুলো জানানো হলো। ওকে, কি আন্ডারস্ট্যান্ড করাবার জন্য এই জিনিসগুলো জানানো হলো ফাইলটুকে, কি আন্ডারস্ট্যান্ড করাবার জন্য এই জিনিসগুলো জানানো হলো ফাইলটুকে। 6 অফ পেন্টিকলস, তোমাকে এটা বোঝানো হলো যে দেখো বর্তমানে হতে পারে তোমার লাইফে ব্যালেন্স নেই, এই সম্পর্কটাতে ব্যালেন্স নেই, বাট ট্রাস্ট মি
আমি যেটা বলছি এই চেঞ্জটা আসছে, আর এই চেঞ্জটা বেশি দূরে নয়, এই চেঞ্জটা আসছে। হতে পারে এখন আমি বলছি ভিডিওটাতে মানে আজকে মনে হয় যে পরের দিনই চলে আসবে কিংবা পরের মাসেই চলে আসবে, এটা নয়, সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কার লাইফে কি পরিস্থিতি চলছে। বাট আমি যেটা কার্ডসে দেখতে পাচ্ছি এটা তো টাইমিংয়ের ব্যাপার নয়। এখানে বলা হচ্ছে যে এই সিচুয়েশনে চেঞ্জ আসবে, আর তোমাকে বেসিক্যালি এই জিনিসগুলো জানানো হচ্ছে যাতে কিনা তুমি এই সিচুয়েশনটাকে বোঝো আর এই সিচুয়েশনটাকে আন্ডারস্ট্যান্ড করো। ওকে, বাকিদের সাথে নিজের জীবনটাকে তুলনা করো না, বিকজ তোমার লাইফ জার্নি আলাদা। তুমি হতে পারে কম্পেয়ার করছো পাইল টু নিজের জীবনটাকে, স্পেশালি এই সিচুয়েশনটাকে তুমি বাকিদের সাথেও কম্পেয়ার করছো। ওকে, কেন এই সিচুয়েশনটা আমার এরকম, বাকিদের তো নয়, এই কম্প্যারিজন চলছে, সেটাকে বন্ধ করো। আর কেন তুমি বন্ধ করবে কম্প্যারিজনটা সেটা আমি তোমাকে বলে দিয়েছি অলরেডি। ওকে, আর এই সিচুয়েশনটাতে তোমার ব্যালেন্স আসবে, এটা জাস্ট টাইমের অপেক্ষা। ওকে, কি ব্যালেন্স আসবে 6 অফ পেন্টিকলসটা একটু দেখি কি ব্যালেন্স আসবে। ব্যালেন্সের কথাটা আমি আগেও বললাম, চেঞ্জ আসছে, ব্যালেন্স। ওকে, তুমি এই সিচুয়েশনে আগে একটা অদ্ভুত স্টাকনেস ফিল করতে, মনে হতো যেন জিনিসপত্র এগোচ্ছে না, মুভ করছে না, সেটা হবে না, জিনিসপত্র এগোবে, থিংস উইল মুভ অন ইন দ্য ডিরেকশন ইউ ওয়ান্ট। হতে পারে অতটা বেশি এগোবে না, বাট এগোবে। ওকে, আটকে থাকার থেকে এগোবে। ওকে, অ্যান্ড কোথাও না কোথাও এই সমস্ত জিনিসটা তোমাকে ইউনিভার্স জানাচ্ছে এই ব্যক্তিটা সম্পর্কে, এই সম্পর্কটা সম্পর্কে, কারণ যাতে কিনা তুমি তোমার লাইফে একটুখানি এনজয় করতে পারো। তুমি হতে পারে এই সিচুয়েশনটার জন্য লাইফে এনজয় করতে ভুলে যাচ্ছ, এই সম্পর্কটার জন্য লাইফে এনজয় করতে ভুলে যাচ্ছ। তুমি এই সামহাউ আমি একটা স্যাড এনার্জি পিক করছি, ইটস লাইক ওয়াই দিস ইজ হ্যাপনিং, লাইক এরকম একটা এনার্জি তোমাকে বলা হচ্ছে একটু লাইট হার্টেড এনার্জিতে আসো, একটু এনার্জিটাকে একটু লাইট করো, সিচুয়েশনটাকে একটু বোঝো, আর লাইফটাকে এনজয় করো। লাইফ ইজ মোর, মানে লাইফে অনেক কিছু আছে যেগুলো জন্য মানুষ হ্যাপি থাকতে পারে যদি সে চায়। ওকে, হোয়াট ইজ দ্য সেলিব্রেশন কার্ড? এই সিচুয়েশনটা, এই বার্তাটা কিংবা এই সম্পর্কটা সম্পর্কে যেটা ইউনিভার্স জানাচ্ছে, এটা ভবিষ্যতে কিংবা কিভাবে পাইল ওয়ানকে হেল্প করবে। সেলিব্রেশন কার্ডটা কি বোঝাচ্ছে? সেলিব্রেশন কার্ডটা কি বোঝাচ্ছে? যেটাই জানাচ্ছে সেটা পাইল টুকে, সরি পাইল ওয়ান বলে ভুল বললাম, পাইল টুকে কিভাবে হেল্প করবে ইন ফিউচার। ওকে, আমি জানি না আমার এই কার্ডসটা মনে হচ্ছে না আসবে বলে। লেটস সি হোয়াট ইজ দ্য সেলিব্রেশন কার্ড। সেলিব্রেশন কার্ডটা কি বোঝাচ্ছে ইন ফিউচার পাইল টুকে, এই বার্তাটা কিভাবে হেল্প করবে। সেলিব্রেশন কার্ডটা কি বোঝাচ্ছে? লেট মি জাস্ট সি ইট। 9 অফ পেন্টিকলস। ওকে, লাইক ইটস লাইক যেটা বললাম ওটাই আসছে, যে লাইফটাকে শুধুমাত্র এই সিচুয়েশনের লেন্স দিয়ে দেখো না, লাইফটাকে লাইফের মতো করে দেখো। লাইফে আরও অনেক জিনিসপত্র আছে, সেগুলোতেও ফোকাস করো। লাইফটাকে বেসিক্যালি তোমাকে এনজয় করতে বলা হচ্ছে। ওকে, লাইফটাকে এনজয় করো, আর এই সিচুয়েশনটাকে বেশি মানে হয় না যে অতিরিক্ত ফোকাসড হয়ে না থেকে, মানে আমি জানি তোমাকে বলা হচ্ছে একটু লাইট হার্টেড এনার্জিতে আসতে পারে, একটু ওকে এনজয়মেন্টের এনার্জিতে আসতে। আর কোথাও না কোথাও এই সিচুয়েশনটাকে বোঝো, এই সিচুয়েশনটাকে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে বলা হচ্ছে। তাহলে কি তুমি এই সিচুয়েশনটা যেটা ঘটছে সেটাকে তুমি বুঝতে পারবে, আর তুমি সিচুয়েশনটাকে অত বেশি ফোকাসড করবে না। এটা বোঝার উপর ডিপেন্ড করছে। তুমি যদি না বোঝো দেন কন্টিনিউয়াসলি তুমি এই জিনিসটাকে নিয়ে ভাবতে থাকবে। ওকে, সেলিব্রেশন অ্যান্ড দ্য 9 অফ পেন্টিকলস। তো এটাই আসে। এক মিনিট, এখানে আরেকটা কাজ এসছে না, ঠিক আছে। সেটাই ছিল পাইল টু তোমাদের রিডিং। একটু বড় হয়ে গেছে পাইল টু রিডিংটা পাইল ওয়ানের থেকে, বাট কিছু করার নেই। সো পাইল টু এটাই ছিল তোমাদের রিডিং। জানি না কতটা ভিডিওটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওর পজিটিভ এনার্জিটা ক্লেম করার জন্য অবশ্যই সাকসেস লেখো। অ্যান্ড এটাই ছিল তোমাদের রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে বাই।